আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব গরুর মাংস। ৩ কেজি পরিমাণে গরুর মাংস রান্না করব আমি একসঙ্গে। এখন যেহেতু রমজান মাস চলছে, তাই রমজানে একটু কাজগুলো এগিয়ে রাখার জন্য ৩ কেজি মাংস আমি একেবারে রান্না করে ফ্রিজে আপনার ডিপ ফ্রিজে আ ঢাকনাযুক্ত বক্সে আমি রেখে দিব। আপনার ৩ ভাগ করে রেখে দিব বা ৪ ভাগ করে রেখে দিব। যার যেমনটা প্রয়োজন সে অনুযায়ী আরকি ভাগ করে রেখে দিবেন। মানে যার যতটুকু মাংস প্রয়োজন হয় ডেইলি তো সেভাবে ভাগ, ভাগ করে রেখে দিলে আসলে কাজগুলো যেমন একটু গুছিয়ে থাকে এবং একটু ইবাদত বন্দেগি বা নামাজ কালাম পড়ার একটু সময় পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যেই আরকি আমি আজকে গরুর মাংস ৩ কেজি রান্না করব। তো তার জন্য আমি ১ম এ ৩ কেজি মাংসটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে মসলাগুলো দিচ্ছি তো সেগুলো মেজারমেন্ট যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মাংস রান্না হবে পারফেক্ট। তো সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। আ 1/3 কাপ পরিমাণে। আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন, তারা নিশ্চয়ই আমার চ্যানেলের রান্নাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি তেলটা কতটা কম পরিমাণে দেই। খুবই কম পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করি। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। আর মরিচের গুঁড়া দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো। আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটা বুঝে দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ এবং শুকনা মরিচ ২ টা মিলিয়েই আরকি রান্না করছি। কাঁচামরিচটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা, জিরা এবং রসুন একসঙ্গে যে বেটে রাখি সেই বাটা মসলা একসঙ্গে বেটে রাখি আমার কাজের সুবিধার জন্য। তো সেই বাটা মসলা থেকে আমি এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এখানে ৪ টেবিল চামচ পরিমাণে মসলা বাটা আমি দিয়ে নিলাম। আদা, জিরা এবং রসুন আমি সম পরিমাণে রাখি। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটাও অবশ্য আপনারা বুঝে শুনে দিবেন। যে যেমনটা লবণ খেতে পছন্দ করেন সেটা বুঝেই দিবেন আন্দাজ মতো। তো আমি ১ টেবিল চামচ দিয়েছি। পরে যদি লাগে চেক করার পরে যদি লাগে তাহলে আরেকটু দিব। আর লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে ৫ থেকে ৬ টা। তেজপাতা দিয়ে দিলাম ৪-৫ টা পরিমাণে। আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। আর গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া আরকি, দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়েছি ৭৫০ গ্রামের মতো পেঁয়াজ কুচি। আর সামান্য কিছুটা পানি, ১ কাপ পরিমাণে পানি দিয়ে আমি মসলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসর সঙ্গে আরকি মসলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চলে এসেছি ছাদের উপরে। ছাদের উপরে খড়ির চুলায় আজকে রান্না করব আমি। তো তার জন্য কিন্তু দেখতে পেলেন যে আমরা ঘরে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সমস্ত মসলা একসঙ্গে আমি দিয়ে ছাদের উপরে চলে এসেছি চুলায় রান্না করব তার জন্য। তো এই যে এখন দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এবং মাংসটা কিন্তু কষাচ্ছি আমি। তো মাংসটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এবং তেল তো ছাড়বেই। তো তেল এবং পানি ছেড়েছে। সেই পর্যায়ে কিন্তু আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন যেন নিচে থেকে লেগে না যায়। লেগে গেলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই চ্যানেলের সহজ রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন। আপনি নিজেও দেখবেন এবং অন্যদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আপনি কি পরিমাণে ঝোলটা খেতে পছন্দ করেন সেটা বুঝেই আরকি পানিটা এড করবেন। আমি এখানে 1/2 লিটার পরিমাণে পানি দিয়েছি। মাংসের ঝোলটা বেশি রাখবো না, গায়ে মাখা করে রাখবো আরকি সেজন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্ট পেয়ে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু করে এগিয়ে যাচ্ছে।
তো আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আমি আপনাদের জন্যই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।